আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অনেকেই আছে উঁচু স্থানে উঠতে ভয় পায়। আবার কেউ আছে বদ্ধ ঘরে থাকতে ভয় পায়। আবার অনেকেই অন্ধকারকে ভয় পায়। আমাদের মাঝে আবার কেউ আছে যারা একটা নির্দিষ্ট প্রাণী কুকুর, বিড়াল বা মাকড়সাকে দেখলে প্রচন্ড রকম ভয় পায়। আবার কেউ আছে ছোট পোকা এদেরকেও প্রচুর ভয় পায়। যে সকল জিনিসকে ভয় পাওয়ার সেই সকল জিনিসকে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু এই ভয়টি যদি আমাদের ডেইলি লাইফ এক্টিভিটিস এ সমস্যা করে, প্রবলেম করে, আমাদের ডেইলি লাইফ এক্টিভিটিস এ বাধা সৃষ্টি করে, তখন এই জিনিসটাকে আমরা বলি ফোবিয়া বা অহেতুক ভয়। আমি গত ভিডিওতে এই ফোবিয়া বা অহেতুক ভয় নিয়ে একটি ভিডিও বানিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন আই বাটনে দেখে আসতে পারেন। অথবা আমি এই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, সেখান থেকেও দেখে আসতে পারেন। আজ আমি কথা বলবো এই ফোবিয়া বা ভয় থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। ফোবিয়া বা ভয় থেকে উদ্ধার পাওয়া অনেকগুলা ওয়ে আছে। তার ভিতর আমি কয়েকটা ওয়ে আপনার সামনে শেয়ার করব। চলুন শুরু করা যাক। মানসিক সমস্যার সমাধান করার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ সাইকোলজিস্টের পরামর্শ দরকার। একজন অভিজ্ঞ সাইকোলজিস্ট বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্টের মাধ্যমে সে রোগ নির্ণয় করে এবং রোগ নির্ণয় করার পরে কাউন্সেলিং প্রসেসে বা বিভিন্ন ধরনের সাইকোথেরাপির মাধ্যমে সে সমস্যাটির সমাধান করার চেষ্টা করে। এই সমাধান করার জন্য বিভিন্ন ধরনের থিওরি এপ্লাই করে। যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি, টিএ থেরাপি, এইগুলো একজন কাউন্সিলর বা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এপ্লাই করে থাকে। আজ আমি এমন দুটি টেকনিকের কথা বলবো যেগুলো যার সমস্যা হয়েছে সে নিজেই অথবা যার সমস্যা হয়েছে সে যাকে ভরসা করতে পারে তাকে নিয়ে এই থেরাপিগুলো বা এই টেকনিকগুলো অবলম্বন করে সে কিছুটা হলেও মানসিক সমস্যার সমাধান করতে পারে। বিশেষ করে এই ভয় পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো সমাধান করতে পারে। চলুন শুরু করা যাক। অহেতুক ভয় দূর করার ১ম টেকনিক যেটি আমি শেয়ার করব সেটি হলো এক্সপোজার থেরাপি। অর্থাৎ ভয়ের বস্তুটিকে আপনার সামনে প্রদর্শন করা। ধরুন আপনি কুকুরকে প্রচন্ড ভয় পান। এক্ষেত্রে আপনি ১ম একটি মোবাইলে এই কুকুর এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, এই রিলেটেড কিছুদিন ভিডিও দেখতে পারেন। এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের মাঝে একটি বিশ্বাস জন্ম নিবে যে হ্যাঁ, মানুষ এবং কুকুরের মধ্যে একটি বন্ধুত্ব হতে পারে। তারপর যখন আপনার মধ্যে এই বিশ্বাসটি জন্ম নিবে, তখন আপনারা কুকুরকে একজন মানুষের সাথে বা আপনি যাকে ভরসা করতে পারেন তাকে নিয়ে কুকুরকে দূর থেকে আপনি দেখতে পারেন। আপনার অনেকদিন পর্যন্ত কুকুরকে যদি দূর থেকে দেখতে থাকেন, তাহলে আপনার মধ্যে একটা বিষয় জন্ম নিবে যে হ্যাঁ, আমি যদি দূর থেকে দেখি তাহলে কুকুর কিন্তু আমাকে আক্রমণ করতে আসছে না। তারপর আপনি তাকে নিয়ে কুকুরের আরেকটু সামনে যান। ওখানে গিয়ে আপনি আস্তে অভ্যস্ত হন। তারপর আপনি যাকে আপনি বিশ্বাস করতে পারেন তাকে নিয়ে একদম কুকুরের সামনেই যান। এবার ওই সময় দেখা যাবে যে আপনার মধ্যে একটি বিশ্বাস জন্ম নিবে যে না, আমি যদি কুকুরের সামনে যাই তাহলে কুকুর কিন্তু আমাকে অহেতুক আক্রমণ করে না। এবং কয়েকদিন চালিয়ে যান। চালিয়ে যাওয়ার পরে আপনি যাকে বিশ্বাস করে এতদিন পর্যন্ত ওই কুকুরের কাছে বা কুকুরের সামনে আপনি নিয়ে যেতেন, এবার তাকে একটু দূরে রেখে আপনি একা কুকুরের সামনে যান। দেখেন কি হয়। দেখবেন কুকুর কিন্তু আপনাকে আক্রমণ করবে না। এইভাবে আপনার নিজের প্রতি নিজের একটি বিশ্বাস জন্ম নিবে। এবার আপনি যাকে নিয়ে যেতেন তাকে এবার ছাড়াই আপনি যান। যেয়ে অভ্যস্ত হন। দেখবেন এমনে আপনার কুকুরের প্রতি যে ভয়, সেই ভয়টি দূর হয়ে গেছে। আবার অনেক সময় অনেকেই আছে যারা রান্নাঘরে রান্না করতে ভয় পায়। তারা আগুনকে প্রচন্ড রকম ভয় পায়। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এটি আপনি ১ম যে রান্না করে তাকে আপনি সাহায্য করেন কিছুদিন। দেখবেন যে সে কিভাবে রান্না করে। এটা আপনি দেখতে আপনার ভিতরে একটা অভ্যস্ত হয়ে যাবে হ্যাঁ, যেহেতু সে সেফলি রান্না করতেছে তাহলে রান্না আসলে ভয়ের কিছু নয়। এবার আপনি আপনার মাকে অথবা আপনার বোনকে যে সবসময় রান্না করে তাকে পাশে নিয়ে আপনি রান্না করতে থাকেন। দেখবেন যে আপনি একটা ভরসা পাবেন যে না, আমার পাশে কেউ আছে, আমি রান্না করলে আমার সমস্যা হবে না। এবার দেখা গেছে যে যাকে নিয়ে আপনি এতদিন রান্না করতেন তাকে একটু দূরে বসিয়ে থেকে রেখে, অর্থাৎ সে দেখা গেছে যে আপনার সাহায্য বা আপনার হেল্পার হিসেবে আপনার কুটাকাটা করে দিল বা আপনাকে কোনো কিছু আনা নেওয়াতে সাহায্য করলো। এভাবে আপনি নিজে রান্না করুন। দেখবেন যে আস্তে রান্নার ভয় কেটে যাবে। একটা সময় আপনি কারো সাহায্য ছাড়াই একাই রান্নাঘরে রান্না করতে পারবেন। এবার আসুন আমরা ২য় পদ্ধতি অর্থাৎ সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন সম্পর্কে জানি। এই পদ্ধতিটি অত্যন্ত সহজ। আপনি একাই এই পদ্ধতিটি ঘরে বসেই করতে পারেন। সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন পদ্ধতিটি এপ্লাই করার জন্য আগে আমাদেরকে রিল্যাক্সেশন অর্থাৎ শিথিলায়ন প্রক্রিয়া অবলম্বন করতে হবে।
এটি কিভাবে করতে হবে তা আমি একটু বলছি আপনাদের। ১ম আপনারা একটি আরামদায়ক স্থানে বসবেন। যেই স্থানে বসলে আপনি একদম শান্ত বা আপনার কোনো কষ্ট হচ্ছে না এরকম একটি স্থানে বসবেন। তারপর আপনি যেকোনো একটি বাক্য সিলেক্ট করবেন। যেমন ধরেন এটা হতে পারে আপনার ধর্মীয় কোনো বাক্য, হতে পারে যে এরকম কোনো বাক্য যে, "হ্যাঁ, আমি ভালো অনুভব করছি" অথবা এরকম হতে পারে, "আমার এখন ভালো লাগছে।" এই ধরনের একটি বাক্য সিলেক্ট করবেন। তারপর এই প্রক্রিয়াটা অবলম্বন করার জন্য আপনাকে আগে অবশ্যই একটি আরামদায়ক জামা পরে নিতে হবে। যেই জামায় আপনার কমফোর্ট ফিল করেন। এটি হতে পারে আপনার ব্যবহারিক কোনো পোশাক, আবার এমন হতে পারে বিশেষ কোনো পোশাক, এটি সম্পূর্ণ আপনার ব্যাপার। তারপর আপনারা একটি আরামদায়ক স্থানে বসে চোখ বন্ধ করে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে থাকবেন। আপনারা সম্পূর্ণ মনোযোগ সেই শ্বাস-প্রশ্বাসের উপরে নিবদ্ধ রাখবেন। শ্বাস নেওয়ার সময়ও আপনারা অনুভব করবেন আপনারা শ্বাস এখন নিচ্ছেন। আবার যখন শ্বাস ছাড়বেন তখনও আপনারা অনুভব করবেন যে হ্যাঁ, আমি এখন শ্বাস ছাড়ছি। অর্থাৎ সম্পূর্ণ বর্তমান সময়ে আপনারা মনোযোগ দিবেন। এর মাঝে যদি অন্য কোনো মনোযোগ আপনাদের মাঝে এসে পড়ে তাহলে আপনি ১ম এ যে বাক্যটি সিলেক্ট করেছিলেন যে, "আমি এখন ভালো আছি" বা "আমি এখন ভালো অনুভব করছি" অথবা আপনার ধর্মীয় কোনো বাক্য সেটাই আপনি আবার মনে করার চেষ্টা করবেন। সেটি আপনি মনে, মনে বলতে থাকবেন। এইভাবে আপনার বর্তমানে যে আ শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন বা শ্বাস-প্রশ্বাস চালিয়ে যাচ্ছেন, এটির উপরেই আপনার সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ করতে সাহায্য করবে। আপনি এই প্রক্রিয়াটি ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত চালিয়ে যেতে পারেন। আপনি কত সময় এই প্রক্রিয়াটি চালিয়ে গেলেন, এটির জন্য কিন্তু আপনি অবশ্যই ঘড়ি ব্যবহার করতে পারেন। কিন্তু ঘড়িতে অ্যালার্ম দিতে পারবেন না যে আপনি ১০ মিনিট হয়েছে নাকি ২০ মিনিট হয়েছে, এটাতে অ্যালার্ম দিতে পারবেন না। প্রয়োজন বোধে আপনি সময় দেখে নিতে পারেন যে আপনার কতটুকু সময় হয়েছে। এরপরে আপনি পরবর্তী ধাপটি শুরু করবেন। ধরেন আপনি বিমানে করে প্রবাসে বেড়াতে যাবেন। ধরেন আপনি হজ করতে যাবেন এইজন্য আপনি হজের সমস্ত প্রক্রিয়া আপনার কমপ্লিট। কিন্তু বিমানে উঠতে আপনার প্রচন্ড ভয় লাগছে। এখন আপনি কি করবেন? এক্ষেত্রে আপনারা এই পদ্ধতি এপ্লাই করতে পারেন। ১ম আপনারা শিথিলায়ন প্রক্রিয়া এপ্লাই করে নিজেকে শান্ত করতে পারেন। তারপর আপনি আপনার সমস্যাটাকে নিয়ে ভাবতে পারেন। যেমন আপনি এখন আপনার রিল্যাক্সড অবস্থায় আপনার এই শিথিলায়ন প্রক্রিয়ার এই ১০ মিনিট বা ২০ মিনিট সম্পূর্ণ হওয়ার পরে আপনি এখন চোখ বন্ধ করে ভাববেন যে আপনার মাথার উপর দিয়ে একটি বিমান উড়ে গেল। তারপর আপনি এয়ারপোর্টে গেলেন। এয়ারপোর্টে যেয়ে আপনি এয়ারপোর্টের টিকিট কিনলেন। এবার ভাবতে থাকেন আপনার টিকিট কেনার সময় আশেপাশে অনেক মানুষ, সবাই ব্যাগ হাতে, সবাই হজ করতে যাবে। এরকম একটা আপনি দৃশ্য ভাবতে পারেন। তারপর আপনি টিকিট কেটে এবার বিমানের সিঁড়ি দিয়ে আপনি উঠতেছেন। এই জিনিসটা কল্পনা করেন, ভাবতে থাকেন। আপনি যখন বিমানে উঠতেছেন, তখন দেখতেছেন যে আপনার সাথে, সাথে আরো অনেক মানুষ বিমানে উঠতেছে। এটা আপনি ভাবতে থাকেন। তারপর আপনি আরো সামনে অগ্রসর হন ভাবতে। দেখেন যে আপনার বিমানের যে দরজাটি বন্ধ হয়ে গেল। এবার বিমানটি স্টার্ট হলো। বিমানটি রানওয়েতে চলছে। এবার বিমানটি আকাশে কেবল উঠতেছে। এগুলা ভাবতে থাকেন। এবং ভাবার সময় এটাও ভাবেন যে আপনার আশেপাশে আরো অনেক যাত্রী আছে। এবার বিমানটি আকাশে উড়ে বিভিন্ন মেঘের ভিতর দিয়ে বিমানটি চলে যাচ্ছে। এটা আপনি ভাবতে থাকেন। আপনি যখন এইভাবে কিছুদিন এই শিথিলায়ন প্রক্রিয়া অবলম্বন করে এভাবে ভাবতে থাকবেন, তখন আপনার মধ্যে একটি বিশ্বাস অটোমেটিক জন্ম নেবে যে, "না, আমি বিমানে চড়তে পারি বা আমি বিমানে চড়লে আমার কোনো সমস্যা হয় না।" এই পদ্ধতির মাধ্যমেও কিন্তু আপনারা এই অহেতুক ভয় থেকে মুক্তি পেতে পারেন। যে সকল পদ্ধতি সরাসরি সামনাসামনি আনা যায় না, সেই সকল পদ্ধতি এক্সপোজার মেথডটি এপ্লাই না করে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারেন। আবার আধুনিক বিশ্বে কিন্তু আরেকটি পদ্ধতি খুবই সহজলভ্য। সেটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখা যায় যে কোনো একটি পরিস্থিতির সম্মুখীন তারা হতে পারে। যেমন একজন যদি পাবলিক বাসে অথবা ট্রেনে চড়তে ভয় পায় বা তাদের কাছে প্রচন্ড পরিমাণ অস্বস্তি ফিল হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তারা দেখে বা একটা নিয়ন্ত্রিত পরিবেশে তাদেরকে প্র্যাকটিস করানো হয়। এই বিভিন্নভাবে আপনারা অহেতুক ভয় থেকে মুক্তি পেতে পারেন। সাইকোলজির সম্পর্কে বিভিন্ন তথ্য, বিভিন্ন ধরনের রোগ এবং এর ট্রিটমেন্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।